হজরত লূত আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আপন ভাতিজা ছিলেন এবং তার পিতার নাম ছিল হারান। শৈশবে পিতৃব্য হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্নেহ ছায়ায় তিনি বড় হন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। পরবর্তীতে আল্লাহ তাকে নবুয়ত দান করে জর্ডান ও বাইতুল মোকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। হজরত লূত আলাইহিসসালাম যে জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন তারা ছিল চরম সীমালঙ্ঘনকারী ও পাপাচারী। কুফর ও শিরকের পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। পথিক ও ব্যবসায়ীদের সম্পদ লুট করা ছিল তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে তাদের সবচেয়ে জঘন্যতম অপরাধ ছিল সমগামিতা, যা তাদের পূর্বে অন্য কোনো জাতি কখনো করেনি। তারা প্রকাশ্যে নির্লজ্জভাবে এই কুকর্মে লিপ্ত হতো এবং এটি নিয়ে গর্ব করত। কুরআন মজিদে এই জাতিসমষ্টিকে মুতাফেকাহ বা জনপদ উল্টানো শহরগুলি বলে উল্লেখ করা হয়েছে। এই অঞ্চলের প্রধান শহর ছিল সাদুম। এখানকার ভূমি অত্যন্ত উর্বর এবং শস্য ও ফলে পরিপূর্ণ ছিল। হজরত লূত আলাইহিসসালাম তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান এবং তাদের সকল প্রকার পাপাচার, বিশেষ করে সমকামিতা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন। তিনি দীর্ঘ সময় ধরে তাদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন এবং আল্লাহর আযাবের ভয় দেখান, কিন্তু তারা তার কথায় কোনো কর্ণপাত করেনি, বরং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতে থাকে এবং তাকে নিজ এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। তারা ঔদ্ধত্য প্রদর্শন করে বলে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর আল্লাহর গজব নিয়ে আসো। অবশেষে যখন তাদের পাপের মাত্রা চরমে পৌঁছায় তখন আল্লাহ তাআলা এ জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গমন করেন। তারা তাকে হজরত ইসহাক আলাইহিসসালামের জন্মের সুসংবাদ দেন এবং জানান যে তারা লূতের জাতিকে ধ্বংস করতে চাচ্ছেন। এরপর ফেরেশতারা সুদর্শন যুবকের ছদ্মবেশে হজরত লূত আলাইহিসসালামের বাড়িতে অতিথি হিসেবে উপস্থিত হন। হজরত লূত আলাইহিসসালাম তার জাতির লোকদের কুঅভ্যাসের কথা চিন্তা করে অতিথিদের আগমন নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তার স্ত্রী, যিনি নিজেও কাফিরদের অন্তর্ভুক্ত ছিলেন, গোপনে কওমের লোকদের কাছে অতিথিদের আগমনের খবর পৌঁছে দেন। এই খবর পেয়ে পাপাচারী লোকেরা দলবেঁধে হজরত লূত আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করে এবং অতিথিদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। হজরত লূত আলাইহিসসালাম তাদের এই নির্লজ্জ আচরণে অত্যন্ত মর্মাহত হন এবং তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা কোনোভাবেই নিবৃত্ত হয়নি। তখন ফেরেশতারা নিজেদের আসল পরিচয় প্রকাশ করেন এবং লূত আলাইহিসসালামকে তার অনুসারীদের নিয়ে রাতের শেষ ভাগে ওই জনপদ ত্যাগ করার নির্দেশ দেন। তারা এও বলে দেন যে প্রস্থানের সময় কেউ যেন পিছন ফিরে না তাকায়। নির্দেশ অনুযায়ী হজরত লূত আলাইহিসসালাম ও তার অনুসারীরা এলাকা ত্যাগ করার পর আল্লাহর গজব নাজিল হয়। রাত পেরিয়ে যখন সূর্যের আলো শহরে পড়ে তখন আকাশ থেকে প্রচণ্ড চিৎকার শোনা যায়। শহরের লোকেরা যখন আকাশের দিকে তাকায় দেখতে পায় এক বিশাল আকার দেহ যা পুরো আকাশকে ঢেকে রেখেছে, যার ছিল ৬০০টি ডানা। প্রতিটি ডানা থেকে অনবরত মণিমুক্তা ঝরছিল। তার একটি ডানা দিয়ে পুরো শহরকে আকাশে তুলে ফেলল, এরপর উল্টো করে পুরো শহরটিকে নিচের দিকে ছুঁড়ে মারল। পুরো শহর খণ্ডবিখণ্ড হয়ে গেল। মহান আল্লাহ তাদের উপর এতটাই রাগান্বিত ছিল যে এই শাস্তি দেওয়ার পরও তিনি ক্ষান্ত হননি। এরপর আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করে, যার প্রতিটি পাথরের গায়ে তার নাম লেখা ছিল, যার গায়ে পাথরটি আঘাত করবে। এই ভয়াবহ আযাবে কওমে লূতের সকল সদস্য ধ্বংস হয়ে যায়। হজরত লূতের স্ত্রীও আল্লাহর নির্দেশ অমান্য করে পিছন ফিরে তাকানোর কারণে গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে যান। কুরআন মজিদে বিভিন্ন সূরায় হজরত লূত আলাইহিসসালাম ও তার জাতির এই ঘটনা উল্লেখ করে মানবজাতিকে সতর্ক করা হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহর অবাধ্যতা এবং সীমা লঙ্ঘনকারী কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ, বিশেষ করে সমকামিতার মতো ঘৃণ্য পাপ আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, শুধুমাত্র আত্মীয়তা সম্পর্ক আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারে না যদি না ঈমান ও সৎকর্ম থাকে, যার প্রমাণ হজরত লূতের স্ত্রীর করুণ পরিণতি। ঐতিহাসিকদের মতে বর্তমানের মৃত সাগর হল হজরত লূত আলাইহিসসালামের জাতির সেই ধ্বংসপ্রাপ্ত স্থান, যা আজও একটি নিদর্শন হিসেবে বিদ্যমান রয়েছে। এই সাগরের পানিতে কোনো জলজ প্রাণী বাঁচতে পারে না, যা আল্লাহর গজবের এক জীবন্ত সাক্ষী।